চলো বন্ধুরা, আজকে তো রান্না সেরকম কিছু করিনি ভাই, সবই রয়েছে খাবার দাবার। ভাত রয়েছে, সর্ষে দিয়ে যে তেলাপিয়া মাছ বানিয়েছি সেটাও রয়েছে, বাপ্পাকে দিলাম। রাজা এক পিস রাত্রিবেলা মুড়ো খাবে, আমি আমার ওই কালকে হার্ধেক মাছ খেয়েছি আর ওই অর্ধেকটা খাবো, কেননা আমার অত মাছ লাগে না, এমনি প্রেশারের মানুষ, অত বড় লেজা আমার লাগবে না, আমি খুব বুঝে শুনে খাই খাবার, খুব বুঝে শুনে খাবার খাই আমি। সকালবেলা হলে রাত্রিবেলা অল্প ভাত খাই, তো সকালবেলা হলে বড্ড খিদে পেয়ে যায়, তখন আটা রুটি থাকলে দুটো আটা রুটি দিয়ে চা খাই, আর নালে পাউরুটি দিয়ে চা খাই, এই হলো ব্যাপার। लक्षात ठेवा, महाराष्ट्रात श्रद्धेला जाग आहे, अंधश्रद्धेला नाही. Title sponsors Sunrise, Shad Jomati, Moshna Khanti, co-presenting Mahakosh Refined Soybean Oil, Amade Tele Local Captain, and Ray and Martin Eve the Edu app, educational videos for everyone. Scan Koro, video Dakho, co-powered by Burjo Paints. Paint your imagination. Crown Patata Biscuit, chips or biscuit, taste it to know it. Lotus Herbal, Akun, Profi Shakti Glow, and Denver Deodorant, the real scent of success. Jewelry partner Easy Jewelry Jewels, a jewel of jewels. Special partner Crown Potato Cracker, irresistible taste, and Ultratech Cement. Asian #1 cement in association with Amrai Adi Bhateshwari Dogthala, Goriahat Triangular Park, Mukhorojok, Bhalu Khan, মা বাবার সাথে এরকম ধরনের কথা বলিনি কোনোদিনও, এই শিক্ষা পাইনি, তো খেতে কম পেয়েছি খাবার, কিন্তু এরকম ধরনের বলিনি। মা বাবা ভাই বোন বিয়ে খাওয়া হয়, সবাই জন্ম দেয়, সবাই জন্ম দেবে, কিন্তু তা বলে এরকম ধরনের কথা বলবো? तो पॉलिसी बाजार की टीम ने हॉस्पिटल पहुंचकर 12 लाख का क्लेम अप्रूव करवाने में पूरी है। पॉलिसी बाजार पर 1 करोड़ का हेल्थ इंश्योरेंस सिर्फ 550 रुपये महीने से शुरू। যাই হোক বন্ধুরা, খাবার খেয়ে নিই বন্ধুরা, ওই বাসন ওই বাপ্পার থালা রয়েছে আর আমার এই থালা। আজকে বাবুরা আসবেন, ওনারা বার্থডে মানাচ্ছে, শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে, বার্থডে বাড়ি যাচ্ছে, ঘুরছে ফিরছে, সব করছে, আর আমি ঘরে বসে রান্না করছি, কথা শুনছি, আর পয়সার বেলায় পাই না, পয়সার বেলায় ওরা ভোগ করছে, নাম আমার আছে,
স্বাদ নামটা আমার রেখে দিয়েছে উপরে, ব্যাস ওইটুখানি। ব্যাংকে যাব, ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলবো। শুক্রবার বিকেল 4:30 জি বাংলা এইচডিতে। Co-presenting Kupi. আজও ভালো রান্না করতে লাগে একটুখানি কুপি। গোবর পানি Ocean Glow with the Biotin Anti-Blemish Face Wash. কালকে খেয়েছি মাছ, বড় মাছ তো অতটা খেলে প্রেশার, এমনি প্রেশারের ওষুধ খেতে হয়, আরো প্রেশার বেড়ে যাবে, এরা তো বোঝে না। Tasty and healthy. এভাবে খেলেই হয়ে গেল। গরম ভাত দেবো ঝামেলা, ঠান্ডা ভাত দেবো ঝামেলা, তাহলে কোন দিকে যাবো বলো? ভাত গরম গরম হলো, জুড়িয়ে দিলাম, একটু ঠান্ডা হোক তারপরে খাবি, কি আছে যে আমি ঠান্ডা করলাম খেলাম না? আমি তো লোককে ভালোবাসি, তাই বলে তোকে ইগনোর করে তাকে বিয়ে করার জন্য ছুটছি আমি। অবিনশ্বর আত্মার চিরকাল তোমার কাছেই আছে। এই নশ্বর দেহের প্রতি তোমার উপরে ওই অসহায় মেয়েটা, আশ্রিতা মেয়েটাকে তুমি বাঁচাও। বৈষ্ণবের ধর্ম পালন করো। তোমাকে যে জীবনের পথে এগিয়ে যেতে হবে রাজা। মহাপ্রভু তোমাকে গুরু দায়িত্ব দিয়েছেন বলে এত দীঘা বন্ধ মনের মধ্যে রেখো। হাতে যে আর বেশি সময় নেই, এই দেহ তাড়াতাড়ি পুড়িয়ে ফেল। ওরা যে বড় কাছে এসে গেছে বলতে, আর দেরি করো না, তাড়াতাড়ি পুড়িয়ে ফেলো দেহটা। বলছি আপনাদের এসে গেছে। গাড়ি আসুন, এদিকে এদিকে আসুন দাদা, এখানে বডি আছে। দেখি কবর খোলা কেন? বডিটা তো এইখানেই ছিল দাদা, কেউ মনে হয় বডিটা ছেড়ে দিয়েছে। কিছুতেই পারো না। এই মরা বন্ধ পাচ্ছিস না? আসুন আসুন আসুন। চলে যাচ্ছে তোমরা অতিথি ওই দুটো থালা মাজলাম, খাওয়াও হয়ে গেল, বাসন মাজাও হয়ে গেল, ব্যাস। বেশি খালি পড়েনি বা ওগুলোকে লোকজন থাকলে জল লাগে, লোকজন না থাকলে কিসের জল লাগবে? জল আসে, স্নান টান করে নিলাম, ব্যাস।
জল আসলে হাফ বালতি জল করতে হবে আর বাথরুমের ওই রাখলাম। যাই হোক বন্ধুরা, খাওয়া করে দুটো থালা ধুয়ে আসলাম, দুখানাই, বাপ্পার একটা আমার একটা। বাটি ডাল রইলো, রাত্রিবেলা ওইটুকু দিয়ে হয়ে যাবে আশা করি। ছোটকারও মাছ আছে, বাপ্পারও আছে। আমি তো আর রাত্রিরে মাছ খাবো না, আমি কালকে খাবো মাছ। এই হলো ব্যাপার বন্ধুরা। যাই হোক, খারাপ ভালো নিয়ে ভিডিও করি ভাই, কিছু মনে করো না। এক এক সময় ঘরেতে একটু চেঁচামেচি হয়ে যায়। ওই যে আমাদের আছে গাধাটা, বড় গাধাটা, বুঝবে না সুঝবে না, চিৎকার চেঁচামেচি করে। বলি ভিডিও চলছে, চিৎকার করিস না ভাই। এ তো সোশ্যাল মিডিয়ায় দেখে না, তো কি চিৎকার শুনবে তারা? তারা ভালো জিনিস দেখবে, এমনি ভালো কিছু দেখাতে পারি না। ওই ঘরে ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না, খাওয়া, ব্যাস এর মধ্যেই বদ্ধ। আর ওই কোনো সময় স্নান করে নাইটিটা একটু ধুলাম, সেই সব দেখাই। আর কি, বাইরে তো 9 মাসে 6 মাসে যাই। দেখি কালকে একটু যাওয়ার ইচ্ছা আছে, কালকে বৃহস্পতিবার, হসপিটালে একটু যাই দেখি। হসপিটালে আজকে সেই 31শে জুন গেছিলাম হসপিটালে। আজকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 8 মাস হয়ে গেল। দেবে ভাগিয়ে, যাব না, দেবে ভাগিয়ে বলে এখন এসছেন। প্রত্যেক মাসে আসার কথা হসপিটালে, কিন্তু যাকে নিয়ে যাব সেই তো যেতে চাইছে না। তাহলে কি করব? ওষুধ বাইরে থেকে কিনে কিনে দিতে হচ্ছে আমাকে। মোদির ওষুধ নিয়ে আসছি, ডাইকোরেট, লিথিয়াম, রেসিডন, ঘুমের কিউটিপিন, এইসব দিই। তাও 2বার খাওয়ার কথা ওই সমস্ত। দুপুরে একবার, রাত্রিরে একবার। খাচ্ছে কি সারাদিন বাদে রাত্রিরে খাচ্ছে। তার রোগ কমবেটা কী করে? রোগটা কমবেটা কী করে? ডাক্তারবাবু যেরকমভাবে লিখে দিয়েছে সেরকমভাবেই তো খেতে হবে, তবে তো শরীরটা খারাপটাও কমবে। মনের মধ্যে যেই কথাবার্তাগুলি সেইগুলি তো দূর হবে। বাবা, ওই নিজেই ডাক্তার, নিজেই ভগবান। না ডাক্তারের প্রতি বিশ্বাস আছে, না ভগবানের প্রতি বিশ্বাস আছে। এদের হবে না কেন? আমাদের ডাক্তারের প্রতিও বিশ্বাস আছে, ভগবানের প্রতিও বিশ্বাস। ভগবান যদি না থাকে তাহলে কি দিনরাত তো হতে পারে? হতে পারে না। কে বোঝাবে পাগলটাকে? সারা পাগলটাকে কে বোঝাবে? এ তো সাইকোর প্রবলেম। কাজকর্ম করছে এমনি, ওই যেই সব কাজগুলি আসে, এই যে এখন SRI হচ্ছে, তার প্যান কার্ড হচ্ছে, ভোটার কার্ড হচ্ছে, কারোর লাইসেন্স করে দিচ্ছে, সেই সব করছে। সেই সব স্যারের সাথে কথা বলছে, সব তো এগুলো ব্যাঙ্গালোর থেকে হচ্ছে। সেই সব কথাবার্তা সব বলছে, মধ্যে থেকে আমার সাথে ঝগড়া করছে। কী রে বাবা, আমি কি দোষ করলাম রে বাবা? গরম ভাত দিলে দোষ, ঠান্ডা ভাত দেবো বলে ঠান্ডা ভাত, বাসি ভাত। আর বাসি কি, রাত্রিবেলা করেছি একটু রয়েছে, মাপাতো খাবার আমরা কোনোদিনও করি না। অভাবের মধ্যেও গেছে, তাও 2টো ভাত বেশি হয়। অন্নপূর্ণার এতে কখনো কম যাতে না হয়, বেশি হোক ভালো, গরম করে খেয়ে নেবো, কী আছে? না, একদম পুকুর থেকে মাছ ধরে রান্না করে এদেরকে গরম দিতে হবে। আরে মাছ আসছে, বরফে থাকছে, সেই মাছ কিনে আনছি, রান্না বান্না করছি, মাছ ভেজেও রেখে দিচ্ছি। রোজ দিন তো যাওয়া সম্ভব নয় বাজারে, যে প্রত্যেক দিন যাবো আর প্রত্যেক দিন মাছ নিয়ে আসবো। গিয়ে ওই একদিন একটু আধা কিলো আনলি, ওই ওরা যা খায় খায়, আর যেইটুখানি থাকে আবার পরের দিন খায়। পোনা মাছ, রুই মাছ আমি খাইতে পারি না। আমার ওই ছোটো মাছ ঠিক, আর ওই তেলাপিয়া মাছ এনেছি, ওইটা একটু সর্ষে পোস্ত দিয়ে করেছি, ওইটা খেয়েছি। তাও 1 পিঠ কালকে খেয়েছি, আবার এই 1 পিঠ আজকে খেলাম লেজার। কেন, আমার অত মাছ লাগে না, ওই 1 পিঠ দিয়েই খাওয়া হয়ে যায়। বড় জাতের মাছ তো 2 পিস হয়েছে, 3 পিস হতো, আমি 2 পিস করেছি, লেজা আর মুড়োটা খেতে পারবো না, দাঁত নাই, চাবাতে পারবো না, সেই জন্য। এই হলো ব্যাপার।
আর ওকে তো ওই হাফ মাছ দিয়েছি, ভাত বেশি করে দিয়েছি, ঝোলও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। আর পুরো ভাত মেখে খা, ডাল একটু চেখে নিবি। ওরে বাবারে বাবা, কি ঝগড়া লাগিয়ে দিল, একদম সব ভাতের মধ্যে মাছ। আর অত বড় মাছটা দিয়েছি, পুরো মাছটা দিয়ে খেয়ে নে ভাতটা, ডাল দিয়ে একটুখানি চাখবি। রাত্রিবেলা ডাল ভাত আর ওই একটু পেঁয়াজ কলি আলু ভাজা আছে, ওইটা দিয়ে খেয়ে নিবি, রাত্রিরে ওইটা দিয়ে হয়ে যাবে। আর আমি তো শুধু ডাল ভাত খাই, রাত্রির আমি কোনো কিচ্ছু খাই না, অল্প করে ডাল নিই, ভাত নুন দিয়ে মেখে খেয়ে নিই। এক হাতার এইটুখানি ঠিক ভাত, এইটুখানি ভাত খাই, এইটুখানি। কেন বেশি খেলেই প্রবলেম হয় আমার, অসুবিধা হয়ে যায়। এই যে এখন যা পেট ভরে খেয়ে নিলাম, এখন শুদ্ধ জল খাবো, আর কিচ্ছু না, শুধু জল। যাই হোক বন্ধুরা, বেশি কথা বলে ফেললাম, তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। উচিত নয় এগুলো কথা বলা, তাও ওই কথার পৃষ্ঠে কথা উঠলো, বললাম। মানুষের সব কিছুতে বিশ্বাস রাখতে হয়, ভগবানের প্রতিও বিশ্বাস রাখতে হয়, ডাক্তারের প্রতিও বিশ্বাস রাখতে হয়। কে বলবে, বাপ রে বাপ, মানে ওই ডাক্তার ওই ভগবান যেন, আর সব অমানুষ আছে সারা, ওই জন্য ভোগে। ডাক্তারের প্রতি বিশ্বাস নেই, ভগবানের প্রতি বিশ্বাস নেই, ওই জন্য ভোগে, ওই জন্য ভোগে। সেটাই তো বলি, ভুগছিস হলো ওই কারণে। তো ডাক্তারের প্রতি যতটুকু শরীরের সম্বন্ধে বলবো অতটুকুই ঠিক, না বেশি বলবো না কম বলবো, মাত্রা ছাড়িয়ে ডাক্তারকে বলবো না। একটা লজ্জা ব্যাপার আছে তো, তুই তো একদম উগরে দিস, পুরো উগরে দিস, সেই জন্য তোকে ওরকম হয়। তুই ওরকম ধরনের কথা বলিস, আমারই তো লজ্জা লাগে। এমনি বলেছে এইসব মানুষকে, পেশেন্টকে আপনি ছেলে দিয়ে পাঠাবেন। কাকে দিয়ে আমি পাঠাবো? ছোটকা দোকানদারি করে, তার বউ বাচ্চা এমনিতে বেড়াতে খেলাতে যাচ্ছে, দোকান বন্ধ করে, ঠিক আছে, কিন্তু হসপিটালে যাবে না, তখন দোকানের বাহানা দেবে। এই যে মধুপুর গেল, 1 সপ্তাহ দোকান বন্ধ থাকলো, মধুপুর বেড়াতে গেল, বিয়ে বাড়ি, বার্থডে বাড়ি, শ্রাদ্ধে বাড়ি যাচ্ছে, ওই যাচ্ছে দোকানদারি করছে বা একদিন ছুটি নিচ্ছে, ওটা ঠিক আছে, কিন্তু ওর সাথে যে হসপিটালে যাবে, ডাক্তার তো বলেছে ভর্তি করাতে ওকে, কিন্তু ছেলেকে দিতে হবে, মেয়ে হলে চলবে না, আমাকে চলবে না, কিছু একটা তো রুল আছে। এইসব পেশেন্টকে ছেলেরাই নিয়ে যেতে পারে, আর এ তো আগা গোড়ার থেকে আমি নিয়ে যাচ্ছি। এক এক সময় ডাক্তাররা বলে কেউকে সঙ্গে আনে না, স্যার কাকে আনবো সঙ্গে বলুন? ঘুম থেকে উঠলে মিঠু যাবে গাড়ি চালাতে, ওর ভাই বউ বাচ্চা আছে, গাড়ি চালাতে, তাও বললেও যাবে, মিঠু বললে যাবে, কিন্তু ছোটকা যাবে না, ছোটকা যাবে না, ছোটকা শুধু পয়সা নেবে, পয়সা নেবে। সেই জন্যই আমার রাগ হয়েছে। তারা কাজের সময় কাজ করব, আমার নামে আছে পয়সা, আমি সই করে দেবো, আর তেনারা করবে মজা, আর ওনারা করবে মজা টাকা পয়সা নিয়ে। আর আমি 2-4 পয়সা আমার ওষুধ কিনতে লাগে, প্রেশারের, সুগারের টুকটাক লাগে। আমি তো খাওয়া দাওয়া এমনি আমি বাইরের কোনো কিছু খাই না রে বাবা, আমার অভ্যাস নেই, বাইরে কিনে খাওয়ার অভ্যাস নেই। ওই ঘুম থেকে উঠে বাজার হাট করি, রান্না করি, একটু পাউরুটি আনি, আটা রুটি না থাকলে একটু পাউরুটি আনি, ব্যাস, এই আমার খাওয়া। এই তো কালকে 50 টাকার পাউরুটি এনেছি, কালকে খেয়েছি, আজকে আবার গরম করে হাফ পাউন্ড রুটিকে 3 টুকরো করেছি, বাপ্পাকে মোটা দেখে 1 টুকরো দিয়েছি, আমি 2 টুকরো খেয়েছি, ওকে দিয়েছি, ব্যাস। আর ওই হাফ কোয়ার্টার একটা রয়েছে, কেন আমার একটু সকালের জন্য ভাই রেখে দিতে হয়, না হলে অসুবিধা হয়ে যায়, আমার অসুবিধা হয়ে যায় সকালের জন্য। কেন ঘুম থেকে উঠে চা বসিয়ে কে যাবে দৌড়ে পাউরুটি আনতে? আমি কারোর ভরসা করতে পারি না, আমি আমার খাবার দাবার আমি ঠিকভাবে রেখে দিই। এবার ওটাকে কাটবো, কেটে হাফ পাউন্ড বাপ্পাকে ছেঁকে দেবো, মাখন দিয়ে খাবে, আর আমি শুধু খাবো, মাখন দরকার নেই, মাখন টাখন আমার খাওয়া চলবে না। ডাক্তার বলেই দিয়েছে তেল কম, মাখন, ঘি আপনি খাবেন না। কেন কোলেস্ট্রল আছে তো আমার, কমেছে, ওষুধ খেয়ে কমেছে, তাহলেও খেতে মানা করেছে।
এই আমরা ডাক্তারের কথা শুনি বলে এখনো বেঁচে আছি। যাই হোক বন্ধুরা, অনেক কথা, বেশি কথা বলে ফেললাম ভাই, তোমাদেরকে কিছু মনে করো না। এখন ক্লিপ কি করে করব, যেই কথাগুলি হয়তো শুনতে কারোর ইচ্ছা করে না, সেগুলোকে যে একটু কমিয়ে দেবো, সেগুলিও তো পারি না করতে। এই তো হলো অবস্থা আমার। আমি পয়সাটা পাবো কি করে? 2 বছর হয়ে গেল, মার্চ মাসে 2 বছর হলো, কিন্তু পারি না তো করতে। যারা ওই যে ওরা সব করে, কিভাবে কি করতে হয়, কিভাবে থাম্বনেল দিতে হয়, মনিটর অচ করতে হয়, ওই বাপ্পা পারবে, ও বেটা করবে না। এই হলো ব্যাপার। যাই হোক, আর কি বলবো, যাই হোক একটু করি, তোমাদের সাথে শেয়ার করি। যদি ভগবান মুখ তুলে তাকায় তাহলে হয়তো পয়সা পেতে পারি, আর নালে গেল, যাক গিয়ে, আর কিছু করার নেই। যাই হোক বন্ধুরা, রাখছি। গুড আফটারনুন। যদি আবার আসি, রাত্রিরে আসবো।